হাতে নেই আর সময়। দীর্ঘ প্রস্তুতির পর পরীক্ষার দিন আসন্ন। 12ই ফেব্রুয়ারি ভোটের দিন ঘোষণা হয়েছে অনেক আগেই। ভোট ময়দানে এবার বিএনপি জামাত পরস্পরের শত্রু। তাই অতীতের মিষ্টিমধুর সম্পর্ক ভুলে ভোটের 22 গজে আপাতত তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। কটু কথা, পরস্পরের উদ্দেশ্যে খোঁচা, ভোট পেতে অতীতকে একবার মনে করিয়ে দেওয়া, সবই হয়েছে এই কমাসে। গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের দিকে আমরা নজর রাখব, দেখব নির্দিষ্ট বিষয়গুলিতে কিভাবে জামাত বিএনপি পরস্পরকে পাল্টা আক্রমণ করছে। মেয়েদের কাজের সময় ইনশাআল্লাহ আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার, যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় শেষ হবে। নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না? আমি যতটুকু জেনেছি, এই কথাটি প্রকাশিত হওয়ার পরে দেশের নারী সমাজ, যারা বিভিন্নভাবে কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্ট আছেন, সেটি গার্মেন্টস হোক বা বিভিন্ন সেক্টরেই হোক, তাদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে। মুক্তিযুদ্ধ নিয়ে জামাত বিএনপি ৭১ সালে যখন দেশ স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, তখন আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন আমরা কেউ দেখিনি কার কোন ধর্ম। 47 সাল থেকে শুরু জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। ফ্যামিলি কার্ড নিয়ে জামাত বিএনপি আগামীতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা বাংলাদেশের, সারা বাংলাদেশের, বিশেষ করে খেতে খাওয়া যে পরিবারগুলো আছে, সেই পরিবারগুলো, সেটি গ্রামেই হোক শহরেই হোক, সেই পরিবারগুলো যে নারী প্রধান যারা আছে, গৃহিণী যারা আছে, মা যারা আছে, তাদেরকে আমরা একটি ফ্যামিলি কার্ড দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আর একদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। আমরা অনুরোধ করব, নিজের মাকে সম্মান করুন। যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন, তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন। কর্মজীবী নারীদের কটূক্তি। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না, তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। আজকে বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি, যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে, তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, চিন্তা করে দেখুন, তাদের দলেও কিন্তু নারী কর্মী আছে। দুর্নীতি নিয়ে জামাত বিএনপি। আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2জন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? দুই একজন নেতা এখন বলছেন, ঠিক আছে, আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে, অন্তত 3টা মন্ত্রণালয় বেছে দেওয়া। ওপরের বক্তৃতা ও পাল্টা বক্তৃতায় জামাতের আমির শফিকুরকে দেখা যাচ্ছে অতীতে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য পরোক্ষে ক্ষমা চাইতে, মেয়েদের কাজের সময় কমিয়ে দেওয়ার আশ্বাস দিতে, নতুন কর্মস্থানের স্বপ্ন দেখাতে ও ভুলের জন্য সাফাই গাইতে। জামাতের আমির যা যা প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিটি ক্ষেত্রে কিছু না কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে। সেখানে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ভূমিকা ও অবস্থান অনেক বেশি দৃঢ়।